আস্তে সমস্ত মাংসগুলো পচে পচে মানে পুজোর মধ্য দিয়ে বেরিয়ে আসছে। তা আচার্যদেব আমাকে বললেন যে ওকে একটু ভালো করে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলতে। আমি মানে ভাবলাম যে এই পরিস্থিতি ডাক্তারে বলে দিয়েছেন যে 2 মাস থেকে 3 মাসের বেশি বাঁচবে না। আবার ওই মায়ের সমস্যা জানেন, মায়ের স্বামী বিগত হয়েছে গত বছর 2 আগে, মাটির বয়স মাত্র 32-33 বছর, একটা ছেলে আছে, তখন ছেলেটার বয়স হচ্ছে 10 থেকে 11 বছর। তার নিয়ে যাওয়ার কেউ নেই, সহায় সম্বল বলতে সেই ছেলেটি। তিনি আচার্যদেবকে নিবেদন করার পর আমাকে বলছেন যে আচার্যদেব বলেছেন আমি নিশ্চয়ই ভালো হব, আপনি চেষ্টা করে যান, আপনার মতো সাধ্যাতীত চেষ্টা করে যান। আমি তারপর তিনি বলে দিলেন বিধানকে দেখানোর কথা। আমি বিধানকে সমস্ত কিছু বললাম, ডক্টর বিধানচন্দ্র মণ্ডলকে বললাম। ও দেখলো, সমস্ত কিছু দেখে ওষুধ প্রয়োগ করতে লাগলো। কিন্তু ও বলল দাদা এখানে এর আর রাখা যাবে না, একে পিজিতে এখনই ট্রান্সফার করতে হবে। পিজিতে আমি খোঁজ লাগালাম, আমাদের সার্জারি ডিপার্টমেন্টের এক গুরুভাই ছিল, তুষার বলে একটি ছেলে ছিল। তো তাকে আমরা খুব করে বললাম যে আচার্যদেব পাঠিয়েছেন এই পেশেন্ট, এর কেউ নেই, একমাত্র তিনি আছেন, তোমাকে ভাই একটু যেমন করে হোক এর একটু ব্যবস্থা করে দিতে হবে। সে কিন্তু ব্যবস্থা করে দিল। 3 বার সেই মার অপারেশন করে করে সমস্ত পুজ থেকে আরম্ভ করে যা যা করণীয় সমস্ত কিছু করা হলো। 2 বছর পর আস্তে আস্তে 2 বছর সে কোনো হাঁটতেই পারতো না, স্ট্রেচারে করে তাকে তুলতে হতো। 2 বছর পর আস্তে আস্তে তার একটু একটু জীবনের মধ্য দিয়ে জীবনী শক্তি ফিরে পেতে লাগলো। আজকে সেই মাটিকে দেখলাম বিরাটিতে তিনি বসে আছেন, এবং শুধু বসে নয়, মানুষকে যাজন করছেন, হাঁটছেন, চলছেন। তার যে খুশির যে তিনি যে মানে ঘুরে বেড়াচ্ছেন আনন্দ সহকারে, এটা দেখে এত ভালো লাগলো। এবং বোধ করলাম যে আচার্যদেব তিনি পারেন না মানুষের জীবনের এমন কিছু, তার মধ্য দিয়ে তার ডিকশনারিতে কোনো কিছুই নেই। তাই আমরা আমাদের জীবনের মানে কোনো কিছুই নেই, একমাত্র তাকে খুশি করা হচ্ছে আমাদের জীবনের মানে একমাত্র চলার পথ। তাই আসুন আমরা প্রত্যেককে আমাদের তাকে সেই রকম করে ভালোবেসে আমাদের জীবন চলনাটাকে